ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনের মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাত 10টার দিকে ঢাবির হলপাড়া থেকে মিছিল করে। এতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলটি হলপাড়া থেকে বিভিন্ন হলের সামনে দিয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের শিক্ষার্থীরা ভারতের আধিপত্য ভেঙে দাও, গুড়িয়ে দাও, আবু সাহিদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত ইত্যাদি স্লোগান দেন। মিছিল শেষে ভিসি চত্বরে একটি সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে জগন্নাথ হলের শিক্ষার্থী সর্বা মিত্র বলেন, গত 16 বছর পর বাংলাদেশ যখন দিল্লির গোড়ামি ছেড়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, দিল্লির দিকে চোখে চোখ রেখে তাকাচ্ছে, দিল্লির ঘুম তখন হারাম হয়ে গেছে। তিনি আরো কি বললেন শুনুন। গুজরাটে যাওয়া হাই কমিশন হামলা করেছে। এটা মূলত আমাদের বাংলাদেশকে অবমাননা করেছে, বাংলাদেশের মানচিত্রকে অবমাননা করেছে, শুধু পতাকা অবমাননা করেছে। এর প্রতিবাদে ভারতের পায়ে তারা করতে চান, ভারতের দালালি করতে চান, তাদেরকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারাও ভারতের ভূমিদারের মতো পালিয়ে যান। আপনাদের জায়গায় এই তরুণরা বাংলাদেশে হবে না। বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি মমতা ব্যানার্জি বলছেন যে বাংলাদেশে নাকি শান্তি রক্ষা মিশনের বাহিনী দরকার। মমতা ব্যানার্জিকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের শান্তি রক্ষা মিশনের কোন বাহিনীর দরকার নাই। বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে শান্তি রক্ষা করে চলে, বরঞ্চ ভারতের শান্তি রক্ষার দরকার আছে। ভারতের মুসলমানরা নিরাপদ নয়, ভারতের খ্রিস্টানরা নিরাপদ নয়। আমরা দেখেছি মণিপুরে ভারতের সন্ত্রাসী সেনাবাহিনী কিভাবে খ্রিস্টানদের উপর পরিকল্পিত আক্রমণ চালিয়েছে। আমরা দেখেছি তারা কিভাবে নারীদের উপর তারা লাইভ ভিডিও করে ওপেন নির্যাতন দিয়েছে। তারা গত বছরগুলোতে দেখেছি বাংলাদেশের সরকার ব্যবস্থা ছিল, কিন্তু সেটা বাংলাদেশের জনগণের জন্য না। ভারতকে কিভাবে বাংলাদেশ থেকে সহযোগিতা দেওয়া যায়, কিভাবে ভারতের এজেন্ট হিসেবে কাজ করা যায়, সেই জন্য ছিল। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদী, সেই ভারতের দালালদেরকে বিতাড়িত করেছি। এই সমাবেশ থেকে বলতে চাই, ফ্যাসিবাদীরা, ভারতের দালালেরা বাংলাদেশে ঠাঁই হয় নাই। এখনো যারা দেশের বাইরে থেকে দেশের উপরে দাদাগিরি ফলাতে চান, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশের জনগণ আপনাদের দাদাগিরি মেনে নেবে না। বাংলাদেশের জনগণের উপর দাদাগিরি ফলাতে আসবেন না, নিজেদের অস্তিত্বে টাচ পড়বে। বাংলাদেশের সীমান্ত নিয়ে এত বছর যাবত আমরা দেখে এসেছি যে ছিনিমিনি খেলা এদেশের সরকার করে এসেছিল, ফ্যাসিবাদী সরকার করে এসেছে। সেই ছিনিমিনি খেলা এখন বাংলাদেশে হবে না। বাংলাদেশের উপহাই কমিশনে যে হামলা হয়েছে, সেই হামলার পরবর্তী সময়ে এই 6 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আমরা কোনো প্রতিবাদ ভারত বা দিল্লির পক্ষ থেকে দেখি নাই। তারা কি এই ধরনের হামলায় মদত দিচ্ছে নাকি সম্মতি দিচ্ছে? তারা কেন এটার প্রতিবাদ জানাচ্ছে না এবং তাদের দিক থেকে একটা বক্তব্য দিচ্ছে না? তারা যদি এই ধরনের হামলায় মদত দেয়, তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই, এই হামলার চোখ রেখে আঙুল তুলে বলবো, আপনি দেখুন আপনার মুসলমানদের কি অবস্থা। বাংলাদেশের কোন হিন্দুর ব্যাপারে আপনার নাক গলানোর দরকার নাই। তারা নিরাপদে আছে, তারা বাংলাদেশের গণঅভ্যুত্থানের পক্ষে আছে, তারা নিরাপদে থাকবে। ভারতকে
দিল্লিকে মোদীকে স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ রেজিম শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আজ একতাবদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে আর বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং ভারত যদি আওয়ামী লীগ আমলের মতো আমাদেরকে আবারও কলোনি বানাইতে চায়, তাদের প্রতি আমাদের স্পষ্ট জবাব, শরীরে এক বিন্দু রক্ত ফোঁটা থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না, নেব না, নেব না। সুতরাং দিল্লি স্পষ্ট করে যাতে শুনে রাখে, যেমন করে দিল্লির গোলাম হাসিনাকে আমরা পালাইতে বাধ্য করেছি, দিল্লিকেও তেমন করে আমরা লুটে দিবই দিব ইনশাআল্লাহ। হাসিনার বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না, ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না। ব্যাপারটা হয়েছে কি জানেন, হাসিনাকে আমরা তাড়াই দিছি না, হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। সুতরাং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। আমরা যে গণ অভ্যুত্থান ঘটাইলাম, এখনো অনেক ভাইয়ের চোখ নাই, হাত নাই, পা নাই, অনেকে কবরে। এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না, ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেজন্য। সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না। আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক। চট্টগ্রামে যে খুন করা হলো, আমরা সবাই রাস্তায় নেমেছি। সুতরাং দিল্লির ভাইয়েরা, দাদারা, আমরা গণ অভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ। আমরা সবাই একটু হাতের ডান দিকে তাকাই, মাতৃভূমি না মৃত্যু। সুতরাং পাঁচাটার সুযোগ নাই, দালালি চলবে না।